ভিউয়ার্স, আজকে আলোচনা করব ভয়েস টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস টেন্স কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ পাবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ ফর্মটা হচ্ছে প্যাসিভ ফর্মের গঠন প্রণালী বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ পাবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ফর্ম আসা যাক। শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, অর্থাৎ এটা স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট আছে, হ্যাজ, হ্যাভের একটি আছে, হ্যাজ আছে, তারপরে ব্রেক মানে ভাঙা, তার পাস্ট পার্টিসিপল ব্রোকেন, তারপর অবজেক্ট আছে দ্য গ্লাস। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো এই স্ট্রাকচার ফলো করে। তাহলে প্রথমে আসবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? এই গ্লাস। অবজেক্টটাই হবে, অ্যাক্টিভের অবজেক্টটাই হবে প্যাসিভের সাবজেক্ট। তাহলে দ্য গ্লাস হচ্ছে সাবজেক্ট, দ্য গ্লাস, দ্য গ্লাস। তারপর আসবে হ্যাজ পাবলিক হ্যাভের একটি, যেহেতু গ্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ আসবে, হ্যাজ, দ্য গ্লাস হ্যাজ, তারপরে বিন, বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্রোকেন, 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 তারপরে বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট হবে সি, সাবজেক্টে অবজেক্ট হবে, আর সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, অর্থাৎ সি থাকলে হার হবে। তাহলে শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস এর ভয়েস চেঞ্জ হবে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হার। এটা হয়ে গেল। তারপরে দ্বিতীয় সেন্টেন্স আছে মাদার হ্যাজ গিভেন মি আ 1 টাকা নোট। তাহলে এটার সাবজেক্ট অবজেক্ট দুটি আছে, 1 টাকা নোট আর একটা হচ্ছে মি। আমরা মি দিয়ে নিব। মি অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্ট মি থাকলে সাবজেক্ট হবে আই, আই, আইয়ের পরে হ্যাভ হবে, আইয়ের পরে হ্যাভ, আই হ্যাভ, তারপরে বিন, তার আই হ্যাভ বিন, তারপরে গিভেন, ভার্বের পাস্ট পার্টিসিপল, গিভ মানে দা, পাস্ট পার্টিসিপল গিভেন, আই হ্যাভ বিন গিভেন, তারপরে অবজেক্ট 1 টাকা, 1 টাকা নোট, নোট, তারপরে বাই, তারপরে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে মাদার। নাউন থাকলে অবজেক্টের কোনো পরিবর্তন নাই। তাহলে মাদার হ্যাজ গিভেন মি আ 1 টাকা নোট এর ভয়েস চেঞ্জ হবে আই হ্যাভ বিন গিভেন আ 1 টাকা নোট বাই মাদার। তারপরে নাম্বার 3, ফাদার হ্যাজ বট দিস হাউস। এটার ভয়েস চেঞ্জ কিভাবে হবে? প্রথমে আমরা অবজেক্ট, এখানে ফাদার সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট হচ্ছে দিস হাউস। বাবা এই বাড়ি কিনেছেন। তাহলে এটার ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে দিস হাউস, এটা অবজেক্ট, অবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে দিস হাউস, দিস হাউস, তারপরে হাউসের পরে হ্যাজ, হ্যাভের যে কোনো একটি হাউসের সাথে হ্যাজ যায়, তাহলে দ্য হাউস হ্যাজ, তারপরে বিন, বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে বট, পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে বট, দিস হাউস হ্যাজ বিন বট বাই, তারপরে অবজেক্ট ফাদার, ফাদার। তাহলে ফাদার হ্যাজ বট দিস হাউস এর ভয়েস চেঞ্জ হবে দিস হাউস হ্যাজ বিন বট বাই ফাদার। তারপরে সেন্টেন্স নম্বর 4, আই হ্যাভ কিল্ড আ র্যাট, আই হ্যাভ কিল্ড আ র্যাট। এটার ভয়েস চেঞ্জ কিভাবে হয়? এটা হলো অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে আ র্যাট, আ র্যাট, র্যাটের সাথে কি যায়? হ্যাজ যায়, হ্যাজ, র্যাট হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি দেওয়াই আছে কিল্ড, কিল, কিলেন, পাস্ট পার্টিসিপল কিল্ড, আর র্যাট হ্যাজ বিন কিল্ড বাই, বাই, তারপরে অবজেক্ট, অবজেক্ট হবে আই, আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি। তাহলে আই হ্যাভ কিল্ড আ র্যাট এর ভয়েস চেঞ্জ হবে আ র্যাট হ্যাজ বিন কিল্ড বাই মি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস চেঞ্জ কিভাবে করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাক্টিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স নেওয়া যাক, আই হ্যাভ বিন রিডিং আ বুক। এটা স্ট্রাকচার অনুযায়ী দেখা যাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ, হ্যাজ বিন অথবা হ্যাভ বিনের একটি, যে হ্যাভ বিন আছে,
তারপরে ভার্ব রিড আছে, তারপরে আইএনজি আছে, তারপরে অবজেক্ট অফ বুক আছে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটাকে প্যাসিভ স্ট্রাকচার ব্যবহার করে দেখি কিভাবে এটাকে প্যাসিভ ফর্মে রূপান্তর করা যায়। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট আসবে, সাবজেক্ট এখানে আ বুক, তাহলে আই হ্যাভ বিন রিডিং আ বুক, তাহলে আ বুক, বুক আমরা সাবজেক্ট নিয়ে ফেললাম, তারপরে আ বুকের পরে হ্যাজ বিন যাবে না, হ্যাভ বিন যাবে না, তাই আ বুক হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন যাবে, আ বুক হ্যাজ বিন, তারপরে বিং। এটা যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই বিং চলে আসবে, অর্থাৎ মূল ভার্বের পূর্বে বিং আসবে। আ বুক হ্যাজ বিন বিং, তারপরে রেড, রেড মানে রিডের পাস্ট পার্টিসিপল রেড, তারপরে বাই, আ বুক হ্যাজ বিন বিং রেড বাই মি। এখানে সাবজেক্ট আছে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি। তাহলে আই হ্যাভ বিন রিডিং আ বুক এর ভয়েস চেঞ্জ হবে আ বুক হ্যাজ বিন বিং রেড বাই মি। তারপরে হি হ্যাজ বিন রাইটিং আ লেটার। স্ট্রাকচার অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ ফর্ম, কারণ সাবজেক্ট আছে, হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, প্লাস অবজেক্ট আছে। তাহলে আমাদের প্যাসিভ স্ট্রাকচার ফলো করে এটাকে ভয়েস চেঞ্জ করে ফেলবো। প্রথমে আমরা সাবজেক্ট নেব, সাবজেক্ট এখানে লেটার, 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 লেটারের সাথে হ্যাজ বিন যায়, লেটার হ্যাজ বিন, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন এর পরে বিং আছে, বিং, লেটার হ্যাজ বিন বিং, রাইট মানে লেখা, তারপর এর পাস্ট পার্টিসিপল রিটেন, লেটার হ্যাজ বিন বিং রিটেন বাই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই আসলো, বাই এর পরে অবজেক্ট, অবজেক্ট এখানে হিটা অবজেক্ট হয়ে যাবে, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। তাহলে হি হ্যাজ বিন রাইটিং আ লেটার এর প্যাসিভ ফর্ম হচ্ছে আ লেটার হ্যাজ বিন বিং রিটেন বাই হিম। তারপর আর একটা সেন্টেন্স নেওয়া যাক, রহিম হ্যাজ বিন ওয়াচিং টিভি। সাবজেক্ট আছে, হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, প্লাস সাবজেক্ট আছে, অর্থাৎ এটা নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো। তাহলে প্রথমে নেব আমরা সাবজেক্ট, এখানকার অ্যাক্টিভের অবজেক্টটাই সাবজেক্ট হবে, টিভিটা হবে সাবজেক্ট, টিভি, টিভির সাথে হ্যাজ বিন যায়, টিভি হ্যাজ বিন, তারপরে আছে বিং, হ্যাজ বিন বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াজ, ওয়াজের পাস্ট পার্টিসিপল ওয়াজড, টিভি হ্যাজ বিন বিং ওয়াজড বাই রহিম। প্রপার নাউন থাকলে প্যাসিভ ফর্মের সেই প্রপার নাউনটাই হবে, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে রহিম ছিল, এখানেও রহিম হলো। তাহলে রহিম হ্যাজ বিন ওয়াচিং টিভি এর প্যাসিভ ফর্ম হচ্ছে টিভি হ্যাজ বিন বিং ওয়াচড বাই রহিম। তারপরে সেন্টেন্স নম্বর 4, শি হ্যাজ বিন মেকিং টি, হ্যাঁ সে চা তৈরি করে আসছে। তাহলে সাবজেক্ট আছে, হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, প্লাস সাবজেক্ট আছে, তাহলে এটি নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর প্যাসিভ ফর্ম করব আমরা। প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে অবজেক্টটাই সাবজেক্ট টি, টি এর সাথে হ্যাজ বিন যায়, টি হ্যাজ বিন, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন এর পরে বিং আসবে, বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মেক হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, মেড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী আসতেছে বাই, তারপরে অবজেক্ট হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম আর। তাহলে শি হ্যাজ বিন মেকিং টি এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটির শি হ্যাজ বিন মেকিং টি এর প্যাসিভ ফর্ম হচ্ছে টি হ্যাজ বিন বিং মেড বাই হার।